হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মাথাটা হাজরাতে আছে যদি কথাটা বলছি, তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। যেহেতু আজকে হচ্ছে আমার কাকিমার বাড়ি কালী পুজো, তা এই যে যাবো। আর তার আগে এই ড্রেসটা পরে যাচ্ছি কোথায়, আমার ছেলের জন্য ডাক্তার দেখাতে। মানে ওর একটু জ্বর এসছে, তারপরে গায়ে সব র্যাশ বেরিয়েছে, দিয়ে একটু না দেখালে তো হবে না, তাই একটু ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি ওকে আমি। তাই এই যে মাথা মাথা হাসে এসে তারপরে স্নান পুজো করে তারপরে যাবো কাকিমার বাড়িতে। তাই আমি বলছি এই ব্লগটা একটু স্টার্ট করি, তাই এখান থেকে স্টার্টটা করি। তাই চলো আমি ওকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। ফোন করে তখন বললাম যে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছ থেকে এসে ছেলেকে দেখিয়ে নিয়ে এসে তারপরে যাব কাকিমাদের বাড়িতে। এখন কাকিমাদের বাড়িতে যাওয়া হবে কি হবে না সেটা আমি জানি না, যেহেতু ডাক্তার কাছে গিয়েছি। ডাক্তার বলল আমার ছেলের হাম বেরিয়েছে, পুরো পুরো গায়ে পুরো একদম ছেপে গেছে। তা এখন 7 দিন তো কমসে কম, কাকু বললো যে 4 দিন তো ঘরে রাখবি, 4 দিন বেরোতে দিবি নি। এখন মানে আঁশ মাস পুরো খাওয়া বন্ধ, নিরামিষ পুরো একদম। এই যে আমাদের পাগলটা, এই যে দেখো এক গলায় মলায় এই যে বেরিয়েছে, পুরো একদম চেপে গেছে, একদম পুরো বোঝা যাচ্ছে না অবশ্য ওগুলোতে, কেন ছোটো ছোটো ঘামাচির মতন গোড় বেরিয়েছে। আবার এখন বলছে একটু প্রতিদিন এই কদিনে বড় হবে, দেখা যাক। আর দেখি কাকিমাকে ফোন করি, কাকিমা যদি বলে মানে হ্যাঁ আসো, মায়ের পুজো কোনো অসুবিধা নেই, তাহলে যাব। তা চলো আমি পরে কথা বলছি, আমি স্নানটা করে নিই, পুজো করে নিই, তারপরে বলছি তোমাদের সঙ্গে কথা। তা কাকিমাকে ফোন করলাম, তা কাকিমা বললো হ্যাঁ আসা যাবে, কারণ ওটা মায়ের পুজো হচ্ছে। আর আমার ছেলেকে তো মায়েরই হয়েছে, তা কোনো অসুবিধা নেই, একটু ঘরের মধ্যে চুপ করে বসে ফোন দিতে বললো বা চুপ করে বসে রাখতে বললো, যেন ছুটাপুটি করা না করে, তাহলে কোনো অসুবিধা নেই। তা আমি রেডিমেড এটা করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি, দেখে নাও এরকম রেডি করে দিচ্ছি। তা ওর ঠাকমা আসছে বাড়ি থেকে, তার ঠাকমা আসুক তারপরে যাব। তাই চলো আমি ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তাই দেখো ফাইনালি চলেও এসেছি পুজোতে, মানে কাকিমাদের বাড়িতে চলেও এসেছি, পুজো করছে এখন। তা এদিকে ধূপ দিয়েছে, ধুনো দিয়েছে, তো মানে পুরো অন্ধকার অন্ধকার লাগছে। আর মায়ের মুখটা অতটা বোঝা যাচ্ছে না, এদিকে কাকা বসে প্রণাম করছে, এদিকে ঘন্টাটা কিসের জন্য বাজাচ্ছে আমি বুঝতে পারলাম না, তা আমি একটু তুললাম। তা এরকম ওদিকে মানে ধুনো দিচ্ছে, ধুনোতে হাওয়াতে পুরো ধোঁয়াতে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমি একটু দেখিয়ে দিলাম, একটু যোগাযান্ত্রিকগুলো সব দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু। তা দেখো ভালোই হয়েছে, প্রতিমাটা খুব সুন্দরও হয়েছে, ছোট্টর উপরে ভালো লাগছে। দেখো তা আমি বলছি তাহলে একটুখানি দেখিয়ে দিই সবাইকে, যে তুমি তাকে দেখে নাও। তা চলো তোমাদেরকে দেখায় যে ভোগের লুচি মুচি করছে, সেখানে চলে এসেছি। তো এদিকে লুচি করছে, লুচি আবার নাক ঢেকে বলে করতে হয়, তো তুমি যদি পরে। এদিকে মামি ফল কাটছে, যে মামি শাড়িটা ভালোই লাগছে, আমি একটু আল করে দেখিয়ে দিলাম। তারপরে এই দেখো রান্না গাছে, দেখো এদিকে খিচুড়ি হচ্ছে ওদিকে, আর এদিকে 2 দিন করা খিচুড়ি নেমে গেছে অলরেডি। আর এটা মনে হয় লাস্ট খিচুড়ি, আর তরকারি সবজি হয়ে গেছে, সব ঢাকা হয়ে গেছে। আমি পরে এসেছি, তা আমি পরে এসেছি, তোমাদের তো বললামই আমার ছেলে শরীর খারাপ, আমি ডাক্তার দেখলাম, ডাক্তার বললো হাম হয়েছে, জ্বর হাম দুটো হয়েছে। তা আমি তা ভাবছি যে এদিকে মায়ের পুজো কাকিমা ধরতে, আর আমার ছেলের অসুখ শুরু হয়ে গেল। তারপরে এই যে মানে বাবা বলছিল খুব খিদে লেগে গেছে, তা আমাকে বললো তা দিতে, তা আমি তোকে পরিবেশন করছি। অলরেডি আমার হাতও প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে এখন, যন্ত্রণা করছে, যন্ত্রণা ব্যথা করছে, তা থাকা যাচ্ছে না। মানে এই এই যে হাতলগুলো এত বড় বড় না, ডান্টিগুলো, তা বলে কথা নয়, এই ধরতেই আমার হাত ব্যথা করে শুরু করে দিয়েছে। তাই এই যে তো খেতে দিচ্ছি সবাইকে, আমরা 2 ব্যাচ, আমি আর আমার বোন দিয়েছি খেতে অলরেডি। তা তখন তো ক্যাটারিং আসেনি, ক্যাটারিং রাতে এসছে, দুপুরবেলা আমি আর বোন 2 ব্যাচ দিয়ে দিয়েছি। তা আমি এদিকে দিচ্ছি, এদিকে বোন ভিডিও করছে, তা আমি যে করে দে একটুখানি দেখুক সবাই যে আমি হ্যাঁ আমিও পরিবেশন করতে পারি সবাইকে। তা চলে পরে কথা হচ্ছে। তারপরে এই যে আমার ছেলেকে একটু পড়তে দিয়ে আসলাম। আমার যে দেখো স্কুল কামাই হচ্ছে, পড়া কামাই করলে তো হবে না বলো, সামনে পরীক্ষা। তা এই যে মার্চ মাসের পরে পরীক্ষা, তাই জন্য আমি বললাম যা তার একটু পড়ে আয়, একটু অল্প হালকা একটু পড়ে আয়। তো ওদের বাড়িতে দিয়ে আসলাম, ম্যামদের বাড়িতে দিয়ে আসলাম। তাই এদিকে আমরা একটুখানি ছবিও তুলে নিলাম একটু পোজ দিয়ে ওদের, আমার বোনও তুললো, আমিও তুললাম।
তারপরে দেখো চলে এসেছি, আরতি করছে, দেখো পুজোর কাজে চলে এসেছি। তাই দেখো ব্রাহ্মণে আরতি করছে, খুব সুন্দরভাবে করছে আরতিটা, ভালোই লাগছে দেখতে। তাই দেখো মানে অর্ধেক পুজো হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন তোমাদের তো দেখালাম যে একটুখানি হালকা করে, তারপরে অর্ধেক পুজো হয়ে যাওয়ার পর আমি দেখো লাস্টে আরতিটা তোমাদের দেখাচ্ছি, যে দেখো। আর দেখো সবাই বসে আছে অলরেডি, আমার ভাই, কাকিমা, দুই কাকিমা সবাই মিলে বসে আছে। এই যে এই বৌদিটা তাকাচ্ছে, বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, দিয়ে হাসলো একটুখানি। তারপরে এই যে লাস্টে সিঁদুর মাখামাখি হচ্ছে, প্রণাম করে যে মাকে এবার বিদায় জানানো হবে, চলে যাবে। তাই সবাই সিঁদুর খেলা হচ্ছে, তো মানে সিঁদুর পরে দিচ্ছে। তা আমাকে কাকিমা পরে দিচ্ছে না বলে আমি রাগ করে দিকনে পেছন পেছন পায়ে দাঁড়িয়েছিলাম। না বলছি থাক, আমাকে দিতে হবে না, আমি কারোর মানে সিঁদুর মাখবো না। তো আবার লাস্টে তখন ওই আমার দিদা মানে কাকিমার মা তখন বললো, মেয়েকে দিসনি, মেয়েকে দে। তারপরে এই যে আমাকে দিল লাস্টে, তখন আমি একটু দিয়ে দিলাম। তারপরে গালে দিতে ভুলে গেছিলো, দিয়ে আবার মামি বললো যে গালে দিয়ে দে, ওর গালে দিসনি তুই, তখন আবার গালে একটুখানি দিয়ে দিল। তা তারপরে এই দেখো, তারপরে এই যে মামি প্রণাম করলো, তারপরে আমি করবো। তাই আমি বোনকে বললাম যে তাহলে আমি একটুখানি প্রণাম করবো, তাহলে আমাকে একটুখানি ভিডিওটা করে দে। বলে ঠিক আছে আমি করে দেবো, তুমি প্রণাম করো। তা দেখো এই দেখো চলে এসেছি প্রণাম করতে, মামি করার পর আমি করেছি। তা বোন ঠিক মতো তুলতে পারেনি, তুলতে পারেনি হয়তো সবাই ওখানে দাঁড়িয়ে ছিল বলে অসুবিধা হচ্ছিলো বোনের তোলাটা। তা যেটুকুনি তুলে দিচ্ছে তা সেটুকুনি দেখো আমি প্রণামটা করলাম। এদিকে কাকিমা একটু মানে জড়িয়ে ধরলো, বলে জড়িয়ে ধরতে হয়। তার এই শিবকেও ধরলো আর মাকেও ধরলো, মানে বলে বাবা সরি। তাই এদিকে কাকিমাও প্রণাম করে নিল একটু। তা দেখো মানে ছোট্ট আমি একটুখানি এবার এর সামনে থেকে তোমাদেরকে দেখালাম, দেখো কতটা ভালো লাগছে না দেখতে। আর এদিকে আমি কাকিমার প্রণামটাই দেখাচ্ছিলাম বারবার, আমি দেখাচ্ছিলাম না, সরি আমার মামি ভিডিও করছিল। তা হয়তো মামি এরকমভাবে দেখিয়েছে। তা দেখো মায়ের মূর্তিটা দেখো জবা ফুলের মালা দিয়েছে এমনভাবে, কত সুন্দরভাবে এতটা বড় করেছে, এদের নিচ পর্যন্ত হয়ে গেছে। তারপরে এই যে তারপরে বোন আসবে, বোন প্রণাম করবে। তা বোন বলছে তাহলে আমার ভিডিও, আমি বলছি হ্যাঁ করে দেবো। তা মামি বললো ঠিক আছে আমি করছি, মামিই করছিলো, আমি এদিকে ছিলাম। তা এই যে বোন, এবার বোনের কপালে মানে অনেকটা পরিমাণে মানে কী বলবো আবির লেগে গেছিলো। আমার ফোনে মানে আমার কপালে লাগেনি, বোনের কপালে লেগে গেছিলো। তা ভালোভাবে প্রণাম কর যাতে এবছর তোর বিয়ে হয়ে যায়, ভালো বর পাস, সেই কামনাই করি ঠাকুরের কাছে। তাও বলছে হয়ে গেছে, দিয়ে আমাদের ঠিক আছে। তারপরে এই যে আমি ছিলাম না, তা এটা বোন তুলছিল, ভিডিওটা করছিল। তা আমি একটু পরেও চলে এসেছি, যে আমিও করছিলাম। তা মা চলে যাচ্ছে, একটুখানি মনটাও খারাপ, মা চলে যাচ্ছে। দেখো আর একটুখানি বিকালে মানে একটু ঘুরঘুর টাইপ হয়ে এসেছিলো, মানে 4:30 10-15 হয়ে গেছিলো। মানে কি বলতো অন্ধকার অন্ধকার লাগছে, মায়ের মুখটা অতটা বোঝা যাচ্ছিলো না, দেখেছো কিরকম অন্ধকার অন্ধকার লাগছে। আর আমার ছেলে থেকে পড়তেও গিয়েছিলো, যাক আমি ওকে নিয়ে আসিনি, মানে এখানে ঘাটে নিয়ে আসলে কত অসুবিধা না, আর বাড়ির কাছেই ঘাটটা ছিল। তা আমরা নিষ্পানে অতটা যাইনি, যেহেতু নিষ্পানে গেলে জল ছিটিয়ে দেবে, জল বলে ছিটাতে হয় গায়ে। তাই এদিকে 7 পাক, আমি জানি যে 3 পাক 5 পাক 7 পাক ঘোরে, তাই 7 পাক ঘুরিয়েছে। তাই আমি ভাবছি, আমি তো মাথা ঘুরে পড়ে যেতাম। তাই এই যে তা 5 পাক ঘোরাতে পারতো বা 3 পাক ঘোরাতে পারতো, আমার কাকা আমার 7 পাক ঘুরিয়েছে, তাহলে দেখো। আর তখন আমার একটা মানে মনেও ছিল না যে জুম করে তোমাদেরকে একটু ভালো করে দেখায়, জুমও আমি করিনি, একটুখানি ওরকম মানে সবাই ইয়ার্কি মারছিল, তখন থেকে ইয়ার্কি কথা বলছিলাম, সেইতে জুমটা আমার করা হয়নি। তাই দেখো মাকে ডুবিয়ে দিল। তা যখন মা আসে তখন মনে হয় কত আনন্দ লাগে না, যে আস্তে 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 পুজো হবে, যেমন চলে যায় একটুখানি মনটাও খারাপ করে। তা এদিকে জল ছিটানো হয়ে গেছে, আর এদিকে আমি একটুখানি বোনকেও একটু ভিডিওটা করে দিচ্ছি, যে বোন দেখো সিঁদুর মিঁদুর পরে, তা দেখো বলছি আমি কিরম লাগছে। তো আমি বলছি ঠিক আছে তোর কিরম লাগছে, তাহলে তুই আমাকে করে দে। দিদিকে মামি বলছে তা আমাকে নিবি, এই ডাব নিয়ে যাচ্ছি আমি। তাই যে আমি আর মামি যাচ্ছি, তাই এই যে তারপর সামনে সামনে একটু দেখিয়ে দিল। তা চলো আমরা একটু বাড়ি যাই, তারপর তোমার সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে? তা চলো, বোন বলছে দেখে হয়েছে, আমার বলছে হ্যাঁ হয়ে গেছে, তা চলো। বাড়ি চলে এসেছি, অনেক এই যে আমার ছেলে অনেকটা শরীরটা খারাপ করছে, ওই জন্য এই যে মশার মধ্যে ঢুকে দিয়েছি, এবার বসে বসে এখন টিভি দেখছে। তা আমরা ফাইনালি চলে এসেছি, কাকিমা বলছিল থাকতে, তাও থাকলাম না, যেহেতু ছেলেটা খুব শরীরটা খারাপ করছে, তাই চলে আসলাম। তা তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর শেয়ার করো।
তো ওকে বাই, টাটা, আবার পরে ভিডিও দেখা হচ্ছে।